হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওটিতে আমি স্বদেশ অধ্যয়নের ইতিহাস চ্যাপ্টারে আমি আজকে আসামে আইন অমান্য আন্দোলন বিষয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ক্লাস 12-এর আসামের জনগণ গান্ধীজির আহ্বানে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত থাকলেও আসামে কংগ্রেস নেতৃত্ব এই স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে আন্দোলনে অংশগ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন। মানে আসামের জনগণ গান্ধীজি আহ্বানে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করতে প্রস্তুত থাকলেও কিন্তু তারা কংগ্রেসের নেতৃত্বে এই স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করিয়া আন্দোলনে অংশগ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন। তাদের অভিমত ছিল যে আসাম আইন অমান্য আন্দোলনের জন্য তখন প্রস্তুত হয়ে ওঠেনি। তরুণরাম ফুকন, রোহিণী কুমার চৌধুরী, নবীনচন্দ্র বরদলৈ প্রমুখ আন্দোলনে অংশগ্রহণ করবার বিপক্ষে ছিলেন। কিন্তু বিষ্ণুরাম মেধি, হেমচন্দ্র বড়ুয়া, সিদ্ধিনাথ শর্মা, অম্বিকাগিরি রায়চৌধুরী প্রমুখ উদীয়মান নেতৃত্ববৃন্দ আন্দোলনে অংশগ্রহণ করবার সপক্ষে মত পোষণ করেন। তথাপি অর্থনৈতিক দুর্বলতার কারণে তারা যথেষ্ট সংখ্যক কংগ্রেস স্বেচ্ছাসেবককে আন্দোলনে সামিল করতে সক্ষম হননি। তদুপরি আন্দোলনের কর্মসূচি সফল করে তুলবার ক্ষেত্রেও কিছু বাস্তব অসুবিধা দেখা দেয়। আসামে কোনো লবণ খুলি না থাকায় এখানে লবণ আইন ভঙ্গ করা সম্ভব ছিল না। সমগ্র দেশ যখন আন্দোলনে উত্তাল হয়ে পড়ে তখন আসামবাসীর পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব ছিল না। আসামে আইন অমান্য আন্দোলন সংগঠিত করবার উদ্দেশ্য হল রাজ্যিক কংগ্রেস দলকে পুনর্গঠন করা হয়। গঠিত কমিটিকে সভাপতি মনোনীত হন বিষ্ণুরাম মেধি। বিভিন্ন কমিটি ও সাব কমিটি গঠিত হয় গুয়াহাটি, চরগাঁও, নলবাৰী, টিহু ও রঙ্গিয়াতে। 5টি ব্লক কংগ্রেস কমিটি গঠন করা হয়। বিষ্ণুরাম মেধি ও হেমচন্দ্র বড়ুয়া আসাম বিভিন্ন স্থান পরিবহন করেন, জনসভায় বক্তব্য রাখেন। তারা অযৌক্তিক আইন, বিদেশি দ্রব্য ও আফিম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান। কৃষক সমাজকে আন্দোলনে সামিল করবার উদ্দেশ্যে বিশেষভাবে কামরূপ, নোয়াগাঁও এবং দরং জেলায় রায়ত সভা পুনর্গঠিত করা হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আসামের ছাত্র সমাজ প্রাথমিক অবস্থায় আইন অমান্য আন্দোলনে যুক্ত হতে পারেনি। এ দেখে নাও, অধিকাংশ ছাত্রছাত্রীরা মহাত্মা গান্ধী ছিলেন। লবণ আইন ভঙ্গের অপরাধে 6 এপ্রিল ডান্ডিতে গান্ধীজিকে সরকার গ্রেপ্তার করেছিল। এই প্রতিবাদে সমগ্র দেশব্যাপী হরতাল পালিত হয়। আসামের ছাত্র সমাজ এই হরতাল সংগঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। এই অবস্থায় 1930 খ্রিস্টাব্দে মে মাসে আসাম রাজ্যের শিক্ষা বিভাগের সঞ্চালক জে.আর. কার্নিহামের জারি করে একটি সার্কুলার ছাত্র সমাজকে সচকিত করে তোলে। এই সার্কুলার অনুযায়ী সরকারি বিদ্যালয়ে ছাত্রদের অভিভাবকদের নিশ্চিতভাবে জানাতে বলা হয় যে তাদের পুত্রেরা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করবেন না। যদি তারা এই ধরনের কোনো কর্মসূচিতে যুক্ত হন তাদের জরিমানা প্রদান করা হবে। তদুপরি তাদের প্রাপ্য স্কলারশিপ ও হস্টেলের পরিসর বাতিল করা হবে। বিশেষ কার্যসূচিতে জড়িত থাকা ছাত্রদের বিদ্যালয় থেকে বহিষ্কার করবার বিষয়েও সার্কুলারে উল্লেখ করা হয়। কাহিংহাম সার্কুলার প্রতিবাদ ব্রহ্মপুত্র ও সুরমা উপত্যকায় ছাত্র সমাজের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদী আন্দোলনের রূপরেখা গড়ে তুলবার উদ্দেশ্যে গুয়াহাটিতে আসাম ছাত্র সম্মেলনে এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখান থেকে
সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিকেটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি নোটিশ অনুযায়ী 1930 খ্রিস্টাব্দে জুলাই আগস্ট মাসের মধ্যে 15,186 জন ছাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করেন। ছাত্ররা মাদক ও আফিমের দোকানে পিকেটিং করেন। ছাত্রদের সমর্থনে কৃষক সমাজও এগিয়ে আসেন। তারা ভূমি রাজস্বের পরিমাণ 50% হ্রাস করে দাবি জানান। বিভিন্ন স্থানে বন আইন লঙ্ঘন করা হয়। চৌকিদার কর প্রদানের বিরোধিতা করা হয়। কিছু সংখ্যক সরকারি বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আইন অমান্য আন্দোলনে চলাকালীন আসামের মহিলাদের মধ্যে পুষ্পলতা দাস, পূর্ণপ্রভা বড়ুয়া, জ্যোৎস্না মজুমদার প্রমুখ মুক্তি সংঘ নামক সংগঠন গড়ে তোলেন। তাদের উদ্দেশ্য ছিল যে এই সংঘের মাধ্যমে মহিলাদের স্বরাজ সম্বন্ধে সচেতন করে তোলা। সংঘের কর্মকাণ্ড ক্রমবর্ধমান উদ্দেশ্য সদস্য সংখ্যা সরকারকে উদ্বিগ্ন করে তুলে। পানবাজার গার্লস হাই স্কুলের ছাত্রী এই সংঘের সম্পাদক পুষ্পলতাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। প্রাথমিক অবস্থায় ব্রিটিশ সরকার ধারণা করেছিল যে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের জনমনে প্রভাব সৃষ্টি করতে ব্যর্থ হবে। কিন্তু গান্ধীজি গ্রেপ্তার বরণ করবার পর জনগণ বিপুল সংখ্যায় আন্দোলনে যোগদান করেন। সরকার তাদের বিরুদ্ধে দমনমূলক নীতি গ্রহণ করেন। নাগরিক অধিকার খর্ব করে অধ্যাদেশ জারি করা হয়। প্রাদেশিক সরকারসমূহকে আন্দোলন কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনের প্রতি নিষেধাজ্ঞা জারি করবার নির্দেশ দেওয়া হয়। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সমিতি, বরপেটা ও ডিব্রুগড় জেলা কংগ্রেস কমিটি ও কামরূপ জেলার আসাম ইউথ লীগের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়। এদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনে ছাত্রদের পরাজিত করবার অভিযোগ উত্থাপন করা হয়। ফৌজদারি আইন সংশোধনের বৃদ্ধি, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী বন্দী করা, অহিংস সত্যাগ্রহীদের অমানসিক অত্যাচারের শিকার হতে হয় ও তাদের কারাগারে প্রেরণ করা হয়। সরকারের নিষেধাজ্ঞা দিতে বহু সংখ্যক কংগ্রেস নেতাকে অন্তরালে যেতে বাধ্য হতে হয়। আজকের জন্য এটুকুই। বাই।